আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। সো গাইস, আজকে এমন একটা তোমাদেরকে ভয়ঙ্কর গল্প শোনাতে চলেছি যেটা শুনে তোমাদের আত্মা কেঁপে উঠবে। এতটাই ভয়ঙ্কর একটা ঘটনা। তো এটা একটা চাষির সঙ্গে ঘটে গেছে এরকম একটা ঘটনা। তো সেই ঘটনাটা আজকে তোমাদেরকে শোনাতে চলেছি। যদি ঘটনাটা ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবা। আর চ্যানেলে নতুন হলে আর বলার কিছু নেই, সাবস্ক্রাইব করে দিও। তো চলো ঘটনাটা শুরু করছি। তো ঘটনাটা এমন ঘটেছিল যে একটা গ্রামের একটা কৃষক ছিল, আর কৃষকের একটা ছেলে ছিল। দুজন মিলে বেগুন গাছের চাষ করত। তো সেই বেগুন তারা বাজারে বিক্রি করে তাদের সংসার চালাতো, এরকম টাইপের। তারপরে হঠাৎ করে একদিন সেই কৃষক মারা যায়। আর এইখানে একটা জিনিস বলে রাখি, সেই কৃষকের কাছে দুটো জিন ছিল, পালিত জিন। হঠাৎ একদিন বেগুনের ভুঁই থেকে তাদের কানে একটা আওয়াজ ভেসে আসে। সেই আওয়াজ শুনে তারা হতবাক হয়ে গেল যে এটা কিসের আওয়াজ। তারপরে তারা বের হয়ে দেখে যে বেগুন গাছের একটা বেগুন গাছ অনেকটাই বড় হয়ে গেছে। অন্য বেগুন গাছের থেকে সেটা অনেক বড় হয়ে গেছে এক রাতে। মানে সেটা রাতও হয়নি, মোটামুটি তখন 12টা থেকে 1টা বাজছিল। আগের দিন দেখলো যে সব একই সমান আছে, আর আজকে অনেকটাই বড় হয়ে গেল। তো সেই কৃষক সেই ভুঁয়ে গিয়ে দেখে যে একটা বেগুন গাছ অনেকটাই বড় হয়ে গেছে। তখন দূর থেকে দেখেছিল, এখন কাছে গিয়ে দেখে যে অনেকটাই বড় হয়ে গেছে। সে তো ঘাবড়ে গেল, তার গায়ে কাঁটা দিয়ে উঠল। তারপরে সে এবার তার ছেলেকে ডাকলো, ডেকে বলল এই বিষয়টা, এটা অস্বাভাবিক কিছু নয়, এরকম টাইপের বললো। তারপরে তারা আবার এসে ঘুমিয়ে পড়লো। সকালবেলায় দেখে যে সবই এক সমান হয়ে গেছে। তাহলে কালকে দেখলাম বড়, আজকে ছোট হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? তারপরে সেই বেগুন গাছে অনেক বেগুন ধরে আছে, আর অন্য গাছগুলো না অল্প অল্প। তো সেই চাষি তো অনেক খুশি হয়ে গেছে। সেই বেগুনগুলো পেড়ে বাজারে বিক্রি করে তারপরে তাদের যত মালামাল লাগে, খাবার দাবার সব নিয়ে আসলো। দুপুরবেলায় ঘুমানোর পর আর সে ঘুম থেকে উঠছে না। তারপরে তারা ডাক্তারকে ডাকলো, ডাক্তারে এসে বলল যে সে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ছেলের উপরে পুরো দায়িত্ব পড়ে গেল ফ্যামিলির। তারপরে সে সেখানে মাছ চাষ করতো পুকুরে, জমিটাতে বেগুন চাষ করতো, ঝিঙে চাষ করতো, লাউ চাষ করতো, আরও অনেক কিছু চাষ করতো। সেভাবেই তাদের দিনকাল যাচ্ছিল। একদিন হঠাৎ সেই আগের ঘটনার মতো একটা বেগুন গাছ অনেক বড় হয়ে গেছে। তারা এবার ভেবেই নিল যে এটা অস্বাভাবিক কিছু। তার বাবার যে জিনগুলো ছিল তাদেরকে জিজ্ঞাসা করা হলো এটা কি। তারপরে বলল যে আজকে আমরা কিছু বলতে পারছি না, আমরা কালকে সকালবেলায় বলে দেবো যে এটা কি। বলে রাখি, তার বাবার দুটো জিন ছিল। তারপরে তারা ঘুমিয়ে গিয়ে সকালবেলায় উঠে জিনদেরকে ডাকলো। মানে জিন এমন জিনিস যে তাদেরকে মানে দেখা যায় না, কাউকে কাউকে দেখা যায় কিন্তু তাদেরকে মেহসুস করা যায়, তাদের সঙ্গে কথা বলা যায়। কিন্তু মানুষ আমরা আমরা তো দেখতে পাই না, তারা আমাদেরকে দেখতে পায়। তারা এসে আমাদেরকে কোনো না কোনোভাবে উত্তর দিয়ে দেয়। তো তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে সেই বেগুন গাছটা হঠাৎ বড় হয়ে যাচ্ছে, হঠাৎ ছোট হয়ে যাচ্ছে, এর কারণ কি? সেই জিনটা বলল যে এই গাছে কোনো জিনের নজর পড়েছে। তারপরে জিনদেরকে বলল এবার আমাদের করণীয় কি। তারপরে সেই গ্রামের একটা কবিরাজ ছিল, কবিরাজ গিয়ে মানে বিষ দেওয়ার সময় একটা মানে সে সূরা কালাম পড়ে দিয়ে একটা পানি দিয়েছিল। সেই পানিটা বিষের সঙ্গে মিক্স করে তারপরে পুরো সোয়া গাছে ছিটিয়ে দিতে বলেছে, যেন সে সেখান থেকে বের হয়ে আর কোথাও না যেতে পারে। তেমনই করা হলো, বিষটা ছিটানো হয়ে গেল। সেই বিষটা ছিটানোর পরে অনেক দিন কোনো কিছু ঘটেনি, সব স্বাভাবিক ছিল। তারপরে হঠাৎ একদিন দেখে যে আবার বেগুন গাছটা অনেক বড় হয়ে গেছে। তারপরে সেই কবিরাজকে ফোন করা হলো, ফোন করে এই বিষয়ে বলা হলো। কবিরাজ বলল যে এই দুয়া কালামটা আমি পড়ে দিয়েছিলাম, সেটার টাইম শেষ হয়ে গেছে, সেই জন্য আবার সে এসেছে। সে অনেক একটা শক্তিশালী জিন, সে তোমাদের কোনো ক্ষতি করবে না, সে বেগুন গাছে থাকবে। সে থাকাতে তোমাদের বেশি লাভ হচ্ছে, সেই বেগুন বিক্রি করে তোমাদের বেশি লাভ হচ্ছে। তারপরে তার বাবার যে জিন ছিল, ওই জিন দিয়ে তাকে জিজ্ঞাসা করা হলো যে সে এখানে কেন আছে, কি চায় সে তাদের কাছ থেকে। বেগুন গাছে যে জিনটা ছিল সে বলল আমাদের কিছু চাই না,
আমরা এখানে থাকি, এই জায়গাটা আমাদেরকে ভালো লাগে, সেই জন্য আমরা থাকি। আমরা কারোর কোনো ক্ষতি করব না। আমাদেরকে দেখে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকে বা ভয় পেয়ে থাকে, তাহলে আমরা মাফ চাইছি। আমরা কারোর কোনোদিন ক্ষতি করব না। প্রত্যেক দিন রাত হলে সেই গাছটা অটোমেটিক দুলতে থাকে, কোনো হাওয়া ছাড়া, কোনো বাতাস ছাড়াই অটোমেটিক গাছটা দুলতে থাকে। তো ঘটনা টুইস্ট এইখানে যে একদল চোর আসলো তাদের গাছের বেগুন চুরি করতে। বেগুন চুরি করে যে গাছটা বড় হয়ে আছে, ওই গাছটা অনেকগুলো বেগুন ধরে আছে, সেই জন্য ওই গাছেরই বেগুন তারা নিতে আসলো। দিয়ে তারা ব্যাগ ভর্তি করে বেগুন নিয়ে চলে যাচ্ছিল। চলে যাওয়ার সময় তারা দুজন মানে কিছু একটা দেখে ভয়ে ছুটে পালালো। তারপরে একজন মানে ছুটতে ছুটতে, যার হাতে ব্যাগ ছিল, সে ছুটতে ছুটতে কিছু একটাতে মানে হুঁচট খেয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পর তার বেগুনগুলো সব ছিটকে ফুটকে গেল। তারপরে একটা আওয়াজ ভেসে আসলো, একটা মানে কিছু দেখা যাচ্ছে না, তবে একটা আওয়াজ ভেসে আসলো। ভেসে ওই আওয়াজটাই একটা জিনিস বলল, সেই বেগুন গাছ থেকে তারা অনেক দূরে চলে এসছে। এবার একাই সে আছে, তারা দুজন তো পালিয়ে গেছে। সে জেলে ভয় পাবে, এবার আওয়াজটা শুনেছে, সে আরও ভয় পেয়ে গেল। ভয় পেয়ে যাওয়ার পরে ভয়ে দুয়া কালাম পড়তে পড়তে এখানে সে বেগুনগুলো রেখে চলে আসলো ছুটতে ছুটতে। তারপরে এই ঘটনা পুরো গ্রাম ছড়িয়ে পড়লো। এবার একদল যুবক সেখানে ক্যামেরা নিয়ে গেল যে সেখানে কি ঘটে, গাছটা অটোমেটিক কেন দলে, সেই গাছটায় কি আছে, সেই আওয়াজটাই বা কেমন, সেই আওয়াজটা আসতে না জোরে। তারা তো চুরি করতে আসেনি, তো তারা দেখার জন্য একটা বেগুন খালি নিয়েছে। তারপরে মানে যে বেগুনটা নিতে গেছে তার হাতে অনেক কাঁটার, মানে কাঁটা যেমন ঢুকে যায়, যেমন ব্যথা হয় না, ওইরকম মনে হচ্ছে। আবার এরকম করে দেখছে নর্মাল, আবার যেমন বেগুনে হাত দিচ্ছে তেমন আবার লাগছে কাঁটা ঢুকে যাচ্ছে, কাঁটা ঢুকে যাচ্ছে এমন। তারা অনেক ভয় পেয়ে গেল। এবার সে আরেকজনকে বলছে, তো সে বিশ্বাস করছে না, বলছে প্লেন একটা বেগুন, মানে বেগুন তো প্লেন হয়, তো প্লেন একটা বেগুনে কাঁটা ঢোকার মতো মেহসুস কীভাবে করে সে। যে সে আরেকজন দেখলো যে হ্যাঁ সেম কাহিনী, কাঁটা ঢুকে যাচ্ছে মনে হচ্ছে। তারপরে আরেকজন করলো সেম কাহিনী। তারপরে সবাই মিলে ভয় পেয়ে গেল। ভয় পেয়ে যাওয়ার পর তারা মানে পালিয়ে আসলো, দিয়ে ক্যামেরা ট্যামেরা অফ করে দিল। তারা একটা আওয়াজ শুনতে পেল, যে এই আওয়াজে বলছে ভুল করেও আর কোনোদিন আসবি না। তো গাইস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।